1998 সালের থেকেও 2026-এ বড় চমক। 98 সালের 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেস যে তৈরি হতে চলেছে, কিছুদিন আগে থাকতেই তার ইঙ্গিত মিলছিল। কয়েক বছর ধরে বেরিয়ে যাবেন কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই আলোচনা চলছিল, সেই হাওয়া বইছিল। কিন্তু 2026 সালে তৃণমূল ভেঙে যে এনসিপিআই বলে একটি দল তৈরি হবে, কাল সন্ধ্যের আগেও তা ঘুণাক্ষরে জানতো না দেশবাসী। এনসিপিআই, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া, এনসিপিআই, রাষ্ট্রবাদী পার্টি, জাতীয়তাবাদী পার্টি। এই যখন এনসিপিআই এর কথা আসছে, তখন তার জন্মটা কোথায়, কিভাবে এলো এই পার্টিটা, সেই দিকে প্রথমে একটু নজর দিই। এনসিপিআই হচ্ছে আপনার এই সাঁকরাইল, হাওড়ার সাঁকরাইলে হাটগাছা বলে একটি জায়গা আছে, সেইখানেই একটি বাড়ি থেকে তার কার্যকলাপ চালাচ্ছে। সেইখানে উত্তীয় কুণ্ডু এবং তার স্ত্রী শিউলি কুণ্ডু পেশায় আইনজীবী হাইকোর্টের, তারা 2013 সালে একটা এনজিও খোলেন। জাগো বিশ্ব বলে সেই এনজিও চলছিল, কিন্তু 2023 সালে ত্রিপুরা ইলেকশনের ঠিক আগে 2023-এর জানুয়ারি মাসে এটি নির্বাচন কমিশনে নথিভুক্ত হয় একটি দল হিসেবে। 2023-এর জানুয়ারি এবং তারপর 2023-এর ফেব্রুয়ারিতে ত্রিপুরায় এই দলটি লড়াই করে, 7টি কেন্দ্রে প্রার্থী দেয়, কিন্তু বাকিগুলো বাতিল হয়ে যায়। 2টো কেন্দ্রে মাত্র তারা লড়তে পারেন শেষ পর্যন্ত, এবং দেখা যায় সব মিলিয়ে তারা 822টি ভোট পেয়েছেন, একটি নোটার থেকে সামান্য বেশি, আরেকটি কেন্দ্রে নোটার থেকেও কম। কিন্তু সেই দিনের সেই উদ্যোগটা কেন ছিল, সেই রহস্যটাই সবচেয়ে বড়। এই আজকে যে দেখছেন এনসিপিআই মিশে গেল, বা তৃণমূল কংগ্রেস ভেঙে মিশে গেল এনসিপিআই এ, সেদিনের সেই পরিস্থিতিটা তৈরি না থাকলে আজকে এইটা সম্ভব হতো না। আজকে দেশ যে পঞ্চম বৃহত্তম লোকসভায় একটা পার্টি পাচ্ছে রিপ্রেজেন্টেটিভের দিক থেকে 20 জন, কেননা সবচেয়ে বেশি বিজেপি, তারপরে কংগ্রেস, এবং তারপরে সমাজবাদী পার্টি, ডিএমকে, এবং এখন এই এনসিপিআই। ফলে এখান থেকেও মন্ত্রী হবেন কেউ কেউ, উঠে আসছে সম্ভাবনা, জল্পনা উঠছে সুদীপ বন্দ্যোপাধ্যায় ফের মন্ত্রী হতে পারেন, আরো একজন মন্ত্রী হতে পারেন। তারা অস্বীকার করছেন যে আমরা কিছু জানি না, খুব স্বাভাবিক, রাজনীতির নিয়ম মেনে এইভাবেই চলে। কিন্তু এই যে প্লট, এই প্লটটা কিন্তু অনেক দিন আগে থাকতে তৈরি হচ্ছিল। কয়েক সপ্তাহ আগে যখন আমি প্রথম শুনি যে এই রাজ্যে একটা নতুন দল তৈরি হতে চলেছে, রাজনৈতিক দল, তখনও বুঝতে পারিনি, বা তারাও বুঝতে পারছিল না যে কোন রাজনৈতিক দল কি হবে। কেননা টিএমসি ভেঙে একটা দল তৈরি হচ্ছে, সেটা সবাই বুঝতে পারছে, কিন্তু সেটা না, আর একটা নতুন নামে নতুন দল তৈরি হচ্ছে। কি সেই দল আমরা ভেবেই মরছিলাম। কেউ কেউ নিশ্চয়ই জানতেন, একদম শীর্ষস্থায়ী বিজেপি নেতারা অবশ্যই জানতেন, কিন্তু সেইটা পরের ধাপে খুব একটা নামেনি। কিন্তু হাওয়া বইছিল যে নতুন দল একটা তৈরি হবে, এবং সেই হাওয়া দিল্লি পর্যন্ত, তো কেননা দিল্লি জানতই। ফলে এনসিপিআই এ মিশিয়ে দেওয়া হলো। এই তৃণমূল কংগ্রেস ভেঙে যে 20 জন সাংসদ বেরিয়ে এসেছেন, কাকলি ঘোষ দস্তিদার লিড করছেন, তিনি স্পিকারকে চিঠি দিয়েছেন এবং তিনি দায়িত্ব নিয়ে নিয়েছেন। সেখানে অন্যতম শীর্ষ নেতা থাকছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এইসব প্ল্যান তৈরি হয়ে গেছে, কিন্তু এই প্ল্যান যখন সামনে আসছিল, তার আগে থাকতেই এই প্ল্যানের বীজ রোপণ হচ্ছিল। সেই সালে এটি নথিবদ্ধ হয়, এবং কিভাবে নথিবদ্ধ হয়, আনরিকগনাইজড পলিটিক্যাল পার্টি হিসেবে পড়েছিল।
যদি তাকাই 2016 সালের দিকে অরুণাচল প্রদেশের দিকে, সেইখানে কংগ্রেস জিতে এসেছিল, কিন্তু কিছুদিনের মধ্যে দেখা গেল যে পুরো যারা জিতে এসেছিলেন সেই বিধায়করা সবাই মিলে যোগ দিলেন পিপলস পার্টি অফ অরুণাচল, পিপিএ তে। এবং তারপরেই সেই বছরের শেষের দিকে দেখা গিয়েছিল যে বেশিরভাগ বিধায়ক আবার বিজেপিতে মিশে গেল। এইভাবে বিজেপি সেখানে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে এলো এবং তারা সেখানে শাসনটা কবজা করলো। এইখানেও কিন্তু যদি আমরা ফিরে তাকাই সেই দিকটায়, তাহলে বুঝতে পারবো কিভাবে ইকুয়েশনটা এগিয়েছিল। এই মুহূর্তে দেখুন 2/3 মেজরিটি আছে সংসদে, 20 জন সাংসদ বিদ্রোহী হয়েছেন, টিএমসি থেকে বেরিয়ে গেছেন। এবং তারা, আমরা যদি মহারাষ্ট্রের ছকে দেখতে পাই, মহারাষ্ট্রে সিন্ধে শিবির যেভাবে ভেঙেছিল সেইভাবে কিন্তু হাইকোর্টে তারা সুবিধে পেয়ে গিয়েছিলেন, সেটা লড়ছিল। কিন্তু এখনো সেই আইনটা এবং সেই মামলা ঝুলে আছে সুপ্রিম কোর্টে। ফলে তৃণমূল কংগ্রেসের যারা ভেঙে এসেছেন এবং যারা তাদের পিছনে আছেন, তারা কোনো ঝুঁকি নিতে চাইছেন না। তারা এই মুহূর্তে চাইছেন একটা সহজ পন্থা, যে পন্থায় তারা এনডিএতে মিশে থাকতে পারবেন এবং একটা নতুন দল হিসেবে তাদেরও অস্তিত্ব বজায় থাকবে। বিজেপিতেও তাদের আসতে হবে না, কিন্তু তারা এনডিএর মধ্যেই থাকছে। ফলে ভোটাভুটির ক্ষেত্রে এবং যাবতীয় আইন পাশ করার ক্ষেত্রে রাস্তাটা পরিষ্কার হয়ে থাকছে। সেই পরিকল্পনা থেকেই কি একটা কি রাখতেই হচ্ছে, এই কারণেই, কেননা তাদের মন পড়া তো সম্ভব নয়। কিন্তু আজকে যখন হাইকোর্টে দাঁড়িয়ে আইনজীবী শিউলি কুন্ডু হেসে হেসে বলছিলেন যে না না কোনো সমস্যাই নেই, এর তো ভালোই হলো, তখন অনেক কিছুই বুঝিয়ে দিচ্ছিল। যেমন বুঝিয়ে দিচ্ছিল শুভেন্দু অধিকারী যখন মুখ্যমন্ত্রী হলেন, তারপরে যখন সোশ্যাল মিডিয়ায় উত্তীয় কুন্ডু, মানে এই দলের যিনি অন্যতম কর্ণধার ছিলেন, তিনি একসাথে ছবি দিয়েছিলেন যে অনেক, তার বক্তব্য হচ্ছে যে অনেক লড়াইয়ের পরে অবশেষে জয় এলো, এবার পরিষ্কার রাস্তা, মসৃণ রাস্তা, নতুনভাবে বাংলাকে তৈরি করার সময়। সেই কোন লড়াইয়ের কথা বলছিলেন তিনি? সেটা কি সেই 2023 সালে যে লড়াই শুরু হয়েছিল সেই লড়াইয়ের কথাই তিনি বলছেন? আগামী দিনে আস্তে আস্তে হয়তো একটার পর একটা পাতা উল্টাবে। এনসিপিআইও কিভাবে তৈরি হয়েছিল, হ্যাঁ এবার এই একটা এনজিও থেকে উঠে আসা এই একটা সংস্থা, যে রাজনৈতিক একটা দল তৈরি হলো। এবং এই মুহূর্তে কিন্তু আর একটা কথা বলেই রাখা যায় যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা কিন্তু আবার তার সাথে মিশে যেতে চাইছেন না, বা তারা প্রকাশ্যে বলছেন না যে তারা ওর মধ্যেই আছেন, বরং তারা বলছেন ওটা ওনাদের ব্যাপার, আমরা এখানে বিরোধী হিসেবেই আছি টিএমসিতে। একটা জিনিস খেয়াল রাখবেন, 20শে জুলাই ফের অধিবেশন বসবে সংসদে, তখনই কিন্তু বোঝা যাবে বা আবার নতুন করে লড়াই শুরু হবে, স্পিকার কি বলবেন, এবং তৃণমূল কংগ্রেসের বিরোধীরা তৃণমূল কংগ্রেসটাকে কবজা করতে পারবেন কিনা, সেই জট সেই সময় আস্তে আস্তে খুলবে। ততদিন কিন্তু এইটা ফাঁস পড়েই থাকবে। সেই কারণেই এই নতুন দলে, নতুন তৃণমূল কংগ্রেস ভেঙে যারা বেরিয়ে এলেন তাদের যোগদান, বাংলাও পেল আর একটা নতুন দল এনসিপিআই। অবশ্যই এটা রাষ্ট্রবাদী দল, খেয়াল রাখবেন কিন্তু রাষ্ট্রবাদী বা ন্যাশনালিস্ট কথাটা খুবই গুরুত্বপূর্ণ এখানে। যারা জাতীয় রাজনীতির সঙ্গে ওয়াকিবহাল আছেন তারা বুঝতেই পারছেন। ফলে আজ 2026 তৃণমূল কংগ্রেস ভাঙলো এবং তৃণমূল কংগ্রেস ভেঙে আরেকটি দল এনসিপিআই এর সঙ্গে মিশে গেল তাদের বিদ্রোহী সাংসদরা। কিন্তু 2026-এর প্লট কি তৈরি হয়েছিল সেই 2023-এই বা তারও আগেই? কেননা প্লট তৈরি করে সাজিয়ে তাকে ইমপ্লিমেন্ট করতেও তো সময় লাগে। 2021-এ যখন রাজ্যে তৃণমূল ক্ষমতা এলো এবং বিজেপি বিরোধী শিবিরে এলো, তারপর থেকেই কি তৈরি হচ্ছিল সেই প্লট? আপনাদের কি মনে হয়?
লিখে জানান। যদি এই প্রতিবেদনটি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন আর দেখতে থাকুন। নমস্কার।